ইতিহাস শুধু কিছু তারিখ আর যুদ্ধের কাহিনী নয়, এ যেন সময়ের গর্ভে লুকিয়ে থাকা সাহস, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত যাত্রা। ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যেগুলো কেবল কাগজে লেখা হয়নি, বরং লেখা হয়েছে আত্মত্যাগ, ঈমান আর তাওহীদের আলোর মাঝে। এই গল্প সেই সময়ের যখন পৃথিবীর বুকে জাহেলিয়াতের অন্ধকার ছিল ঘন, আর একজন মহান পুরুষ আল্লাহর পথ দেখাতে এলেন মানবজাতিকে। তার সাহস, ধৈর্য আর ত্যাগের মাধ্যমে বদলে গেল দুনিয়ার চেহারা। এই কাহিনী সেই নবী রসুল, সাহাবী কিংবা কোনো মহান মুজাহিদের যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এটা শুধু ইতিহাস নয়, এটা আমাদের ঈমানের দর্পণ। চলো ফিরে যাই সেই পবিত্র দিনে, যেখান থেকে শুরু হয়েছিল সত্য, ন্যায় আর আলোর পথযাত্রা। মানুষ যত কথা বলে, যত কাজ করে, সবকিছুর পেছনেই নির্দিষ্ট একটি ফলাফল বা লাভ আশা করে। কিয়ামতের নিদর্শনাবলী নিয়ে আলোচনা, গবেষণা এবং এ বিষয়ে অবগত হয়ে দৈনন্দিন জীবনে আমরা কি লাভ আশা করতে পারি? নাকি তা সাধারণ জ্ঞান ভাণ্ডারে শুধু যৎসামান্য সংযোজন বই কিছু নয়? উত্তর: কিয়ামতের নিদর্শনাবলীর বিবরণ কোরআন হাদিসের পাতায় পাতায় বিশদভাবে বর্ণিত হয়েছে। এসবের জ্ঞান সকলের জীবনে বহুবিধ কল্যাণ বয়ে আনবে। যেমন, ১. অদৃশ্যের প্রতি বিশ্বাস সুদৃঢ় হবে, যা ঈমানের ৬টি মৌলিক বিষয়ের অন্যতম। আল্লাহ পাক বলেন, আর যারা অদৃশ্যের বিষয়াবলিতে পূর্ণ বিশ্বাস রেখে নামাজ কায়েম করবে। সূরা বাকারা ৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট, যতক্ষণ না তারা আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সাক্ষ্য প্রদান করে, আমার এবং আমার আনিত বিষয়ে পূর্ণ বিশ্বাস স্থাপন করে। যদি তারা তা মেনে নেয়, তবে নিজেদের রক্ত এবং সম্পদকে তারা নিরাপদ করে নিল। তবে ইসলামের বিশেষ কোনো বিধানে নিরাপত্তা রহিত হতে পারে, আল্লাহ দরবারেই সে এর হিসাব দেবে। অদৃশ্যের প্রতি ঈমান বলতে আল্লাহ পাক ও তার নবী কর্তৃক যত বিষয় বর্ণিত হয়েছে, পরস্পর বর্ণনা সূত্রে তা আমাদের কাছে পৌঁছেছে, এ সবই আমরা মহাসত্য বলে বিশ্বাস করব, পূর্ণ সত্যায়ন করব। অদৃশ্য বিষয়াদির মধ্যে কিয়ামতের নিদর্শনাবলী অন্যতম, যেমন দাজ্জাল আবির্ভাব, মরিয়ম তনয়ে ঈসা আলাইহের পৃথিবীতে প্রত্যাগমন, ইয়াজুজ মাজুজের উদ্ভব, অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ, পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়, এরকম আরও যা কিছু বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। ২ নং, কিয়ামতের নিদর্শনাবলীর জ্ঞানে মুসলমানদের জন্য নিম্নোক্ত কল্যাণসমূহ অর্জিত হবে ইনশাআল্লাহ। নিজেকে আল্লাহর ইবাদতে লিপ্তকরণে বিপুল উৎসাহ পাবে। বিচার দিবসের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করবে। বিস্মৃত ব্যক্তিদেরকে সতর্ক ও তড়িৎ তওবার তাগিদ দেবে। কিয়ামতের নিদর্শনাবলী জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেমনটি করেছিলেন। সহিহাইনে বুখারী মুসলিম বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ রাতে জেগে উঠে বলতে লাগলেন, আরব জাতির সর্বনাশ, তাদের অনিষ্ট কাছিয়ে গেছে। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্দিষ্ট পরিমাণ উন্মুক্ত হয়ে গেছে। বুখারী 3168। অন্য বর্ণনায়, ঘরণীদেরকে নামাজের জন্য জাগিয়ে দাও। জেনে রেখো, দুনিয়ার জীবনে বহু বিলাসী নারী আখিরাতে নগ্ন উলঙ্গ থাকবে। তিরমিজি 2196। ৩ নং, এর উপর অনেক সরই বিধিবিধান নির্ভরশীল। দাজ্জাল আবির্ভাবের প্রথম দিন ১ বছর, দ্বিতীয় দিন ১ মাস, তৃতীয় দিন ১ সপ্তাহের ন্যায় দীর্ঘ হবে। হাদিসটি শোনার পর সাহাবায়ে কেরাম এই অস্বাভাবিক দিনগুলোতে নামাজ পড়ার বিধান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, দীর্ঘ এই দিনগুলোতে একদিনের নামাজ কি যথেষ্ট হবে? নবীজি বলেছিলেন, না, নামাজের জন্য তোমরা তখন সময় ঠিক করে নিও। অর্থাৎ দীর্ঘ ১ বছরের দিনে পূর্ণ ১ বছরের নামাজই আদায় করতে হবে। তবে এর জন্য সময়সূচি ঠিক করে নেওয়া আমাদের দায়িত্ব। রাত দিন একসাথে চলমান দেশগুলোতে নামাজ আদায়ের বিধানটি এখান থেকেই আমরা আবিষ্কার করলাম। ৪ নং, কিয়ামতের নিদর্শনাবলী বর্ণনায় নবীজির সততার পরিচয় উদ্ভাসিত হয়েছে, কারণ অদৃশ্যের বিষয়াবলী নিয়ে কথা বলা কোনো ধারণাপ্রসূত বা খেয়ালিপনা বিষয় নয়।
এতেই তার সততা এবং আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হওয়ার বিষয়টি পরিস্ফুটিত হয়েছে। কারণ অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ পাক বলেন, তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রেয় পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। সূরা জিন ২৬। ৫ নং, কিয়ামতের নিদর্শনাবলীর জ্ঞান থাকলেই সরই বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারব। দাজ্জাল আবির্ভাবের প্রথম দিন ১ বছর, দ্বিতীয় দিন ১ মাস, তৃতীয় দিন ১ সপ্তাহের ন্যায় দীর্ঘ হবে। হাদিসটি শোনার পর সাহাবায়ে কেরাম এ অস্বাভাবিক দিনগুলোতে নামাজ পড়ার বিধান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, দীর্ঘ এ দিনগুলোতে একদিনের নামাজ কি যথেষ্ট হবে? নবীজি বলেছিলেন, না, নামাজের জন্য তোমরা তখন সময় ঠিক করে নিও। অর্থাৎ দীর্ঘ ১ বছরের দিনে পূর্ণ ১ বছরের নামাজই আদায় করতে হবে। তবে এর জন্য সময়সূচি ঠিক করে নেওয়া আমাদের দায়িত্ব। রাত দিন একসাথে চলমান দেশগুলোতে নামাজ আদায়ের বিধানটি এখান থেকেই আমরা আবিষ্কার করলাম। ৬ নং, আকস্মিক কোনো কিছুর সম্মুখীন হওয়ার আগেই ভবিষ্যতে সংগঠিত বিষয়াবলীর জন্য মানসিক প্রস্তুতি। ৭ নং, মুসলমানদের জন্য প্রত্যাশার দ্বার উন্মোচন। কারণ কিয়ামতের সন্নিকটে ইহুদ খ্রিস্ট ধর্মকে নিশ্চিহ্ন করে ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে। ৮ নং, জনমনে ভবিষ্যতের বিষয়াবলী নিয়ে কৌতূহলের চির সমাপ্তি। ইসলাম একদিকে সকল মিথ্যাবাদী, অপপ্রচারক, জ্যোতিষী, গণকদাজ্জালদের দুয়ার বন্ধ করেছে, অপরদিকে ভবিষ্যতের বিষয়াবলীকে বিস্তারিত বর্ণনা করে সংশয়ের শঙ্কা চিরতরে নিঃশেষ করেছে। ৯ নং, কিয়ামতের নিদর্শনাবলীর প্রতি পূর্ণ বিশ্বাস মুসলমানদের ঈমানকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে থাকে। কারণ নিদর্শনাবলী একের পর এক ঘটতে থাকা ইসলাম ধর্ম চিরন্তন সত্য হওয়া প্রমাণ করে। আমাদের পরবর্তী ভিডিওর আলোচনা এই ভিডিওর পরবর্তী অংশ থেকে শুরু হবে। তাই পুরো আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দাও, আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য।